আপনাদের ক্যামেরা, আপনাদের কলম যেন আমাদের সাথে সোচ্চার থাকে। আমরা সবাই মিলে একটু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে প্রচেষ্টা, এটি আমরা অব্যাহত রাখব। যেটির মালিকানা সালমান রহমান এবং ওনার ভাইয়ের 2 সন্তানের 50% শেয়ার ছিল, সেখানে 97 মিলিয়ন মার্কিন ডলার লন্ডারিং করা হয়েছিল। এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কাজটি আমরা করেছি। আপনারা জানেন যে সিআইডি ধারাবাহিকভাবে দেশের যে সকল অর্থগুলোকে অবৈধভাবে লন্ডারিং হয়েছে, অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের দেশের ইকোনমিকে ভেঙে দেওয়ার জন্য যে দুর্দান্ত যে নষ্ট খেলা ছিল, এগুলোর বিরুদ্ধে সিআইডির টিম কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে অত্যন্ত সুখের সাথে বলতে চাই যে বাংলাদেশ থেকে বেক্সিমকো গ্রুপের 17টি আরএমজি প্রতিষ্ঠান, যেগুলো মোস্টলি গাজীপুরস্থ ছিল, এখানে তাদের সিস্টার কনসার্ন, এর মাধ্যমে মেইনলি দুবাইতে যেটি ছিল আর গ্লোবাল ট্রেডিং এর মালিকানা, যেটির মালিকানা সালমান রহমান এবং ওনার ভাইয়ের 2 সন্তানের 50% শেয়ার ছিল, সেখানে 97 মিলিয়ন মার্কিন ডলার লন্ডারিং করা হয়েছিল। আমরা কিন্তু এই 17টি মামলা, একসাথে 17টি মামলা দীর্ঘ তদন্ত শেষে আমরা এই চার্জশিটকে অনুমোদন দিয়েছি। এটা অত্যন্ত সুখের খবর যে এই আমাদের সিআইডির ইনভেস্টিগেটররা এটি কিভাবে হয়েছে, কিভাবে লন্ডারিং হয়েছে। আপনারা জানেন যে যখন এটি এলসি খুলে এক বিদেশে মালামালগুলোকে রপ্তানি করা হয়, এটা কিন্তু যেটি নীতিমালা যেটি আছে যে সর্বোচ্চ 4 মাস 120 দিনের ভিতরে এই টাকাটা, এলসিকৃত টাকাটা বাংলাদেশে আসার কথা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘদিন হলো এই টাকাগুলো কিন্তু ফেরত আসেনি। সুকৌশলে এই বিপুল পরিমাণ 97 মিলিয়ন মার্কিন ডলারকে এই দেশ থেকে লন্ডারিং করা হয়েছে, যেটি আমাদের দেশের টাকা, এটি চলে গিয়েছে। মেইনলি যেটি আমি আগে বলেছিলাম যে আর গ্লোবাল ট্রেডিং, যেটি দুবাইতে অবস্থিত, এবং তারই কিছু সিস্টার কনসার্ন যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। এই 97 মিলিয়ন ডলার এটি একটা লন্ডারকৃত টাকা। আমরা এটির চার্জশিট 17টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। আমরা এই টাকাগুলোকে, এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কাজটি আমরা করেছি। এই সংক্রান্তে যত স্টেক হোল্ডার্স আছে, আমরা চাইব যে তারা যেন তাদের কাজটি সুসম্পন্ন করে এই লন্ডারকৃত টাকাগুলো দেশে ফেরত নিয়ে আসতে পারে। এবং আমি ইতিপূর্বে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, এই দুর্বিনত এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে মিলে একসাথে কাজ করে প্রথমেই বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে আমরা যেন সকলে একসাথে কাজ করতে পারি। আপনাদের ক্যামেরা, আপনাদের কলম যেন আমাদের সাথে সোচ্চার থাকে। আমরা সবাই মিলে একটু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে প্রচেষ্টা, এটি আমরা অব্যাহত রাখব। আমি আপনাদের সকলের এখানে সহযোগিতাকে আমরা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।